হ্যাঁ, একটা একটা খবর বটে যে এখন দুর্নীতি দমন কমিশন বেশ তৎপর। আপনার যারা গত সরকারকে সমর্থন করছে তাদের বিরুদ্ধে বেশ তৎপর। আমরা যতটুকু লুবনা লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম এর স্ত্রী লুবনা যে একটা চিঠি লিখেছে দুদকের কাছে, সে চিঠিতে সে লুবনা দাবি করছে যে এটা তাদের সারা জীবনের চাকরির পেনশন সঞ্চয়, এটা 2,42,50,000 টাকা। তার একটা চিঠিতে, যে চিঠিটা সে দুদকের কাছে দিয়েছে, সেখানে সে এটাই দাবি করছে। তো আমাদের কাছে সেই চিঠিটা রয়েছে। আমি প্রোডাকশন টিমকে বলবো যদি চিঠিটা একটু দেখানো সম্ভব হয়, অর্থাৎ তার স্ত্রী হ্যাঁ, যে চিঠিটা লিখেছেন তাতে কি লেখা রয়েছে আমি আপনাদের শুরুতে দেখাই। যে কত টাকা, 2,42,50,000 এই টাকাটা তার ঘর থেকে উদ্ধার হয়েছে। আমি স্যার একটু আপনার কাছ থেকে ডিটেইলে জানতে চাইবো, এই টাকাটা তার পুরোটা ঘরে রাখা ছিল? এই এত টাকা কি ঘরে রাখা যায়? হ্যাঁ, আসলে এত টাকা ঘরে রাখার সুযোগ নেই, দরকারও নেই। কিন্তু তার স্বামী যেহেতু পলিটিক্যাল ভিকটিম, উনি পলাতক আছেন, কোথায় আছেন কি অবস্থায় আছেন তারাও এটা ডিসক্লোজ করেনি। যে 5ই আগস্টের যে পরিবর্তন, 5ই আগস্টে তো এটাকে বলা হয় যে ষড়যন্ত্রের ফসল। সেই ষড়যন্ত্রের কারণে সরকার পরিবর্তন হওয়ার পরে প্রায় 10-12 জন সেনা কর্মকর্তা তাদের ভিকটিম হয়েছে, যারাই তথাকথিত অভ্যুত্থানের সাথে ছিল। তো আপনি একদিকে যদি আপনি দেখেন যে অ্যাট এ টাইম এতগুলো টাকা একটা বাসায়, এটা নর্মাল সময় কিন্তু এত টাকার কোনো দরকার হয় না, কেউ করেও না, ব্যাংকের থেকে তোলেও না। তার এই ফ্যামিলির বিষয়টা কিন্তু বোঝা যায় যে সে তার ফ্যামিলি, যেহেতু ভদ্রলোক অনরান, সে পলাতক আছে, কিন্তু নিজেকে এখান হাইড থেকে করে একটা রাখছে। এবং প্রশ্ন উঠে আসে যে দুর্নীতি দমন শাখার অফিসাররা জানলেন কি করে, কোন সূত্র মারফত তারা জানলেন যে তাদের ঘরে এই টাকাটা রাখা রয়েছে, ক্যাশ রয়েছে? এটা বাংলাদেশে আপনি যদি 1 লক্ষ টাকার চেক দেন, সাথে সাথে ওইটা বাংলাদেশ ব্যাংকে চলে যায়। 1 লক্ষ টাকার নিচে থাকলে ওইটা পরে যায়, একদিন 24 ঘন্টা পরে এই রিপোর্টটা চলে যায়। কিন্তু 1 লক্ষ টাকা দিলে বা তার উপরে দিলে এটা সাথে সাথে ইনস্ট্যান্টলি ওই চেকটা আপনার কম্পিউটারে দিয়ে পুশ করলেই, প্লেস করলেই ওটা অটোমেটিক চলে যায়। সেই ব্যবস্থা আজ থেকে 10 বছর আগেই ছিল। আচ্ছা। তো 2 কোটি টাকা একসাথে, 2-2.5 কোটি টাকা একসাথে তোলার পরে এটা তো সাথে সাথে চলে গেছে বাংলাদেশ ব্যাংকে। আর বাংলাদেশ ব্যাংকে ইন্টেলিজেন্স আছে, তারপরে দুদকের গোয়েন্দারা তো সব জায়গায় তারা তাদের বিচরণ। তো সেই দিক দিয়ে এটা জানতে পারাটা খুব কঠিন কাজ না। তো এই প্রশ্নটা উঠতে পারে যে এত টাকা একটা বাসায় দৈনন্দিনের কাজের জন্য এটা প্রয়োজন হয় না। তবে লুবনা তার চিঠিতে যেটা উল্লেখ করছে যে তার স্বামী এখন, তার পরিবার, পুরো পরিবার এখন বিপদে আছে। তার স্বামী কবে আসতে পারবে ফিরে তারও ঠিক নাই। এই জন্য সে তার যা কিছু আছে, তার ছেলে মেয়ে এবং তার জন্য, তার মা বাবার জন্য, যদি কোনোদিন সে ফিরে না আসে, এরকম কথাটা উল্লেখ করা হয়েছে। এইটাই তার সম্পদটা পুরো তাকে দিয়ে দেওয়া হয়েছে, এই কথার একটা জাস্টিফিকেশন থাকে। ঠিক কথা। একজন কারণ লেফটেন্যান্ট জেনারেল, দেশের একজন, দেশের যে পরিস্থিতি যাচ্ছে তাতে কারো সারা জীবনের সঞ্চয় এই টাকাটা হতেই পারে। লুবনা তো চিঠিতে এটা উল্লেখ করেছেন যে কিছুটা টাকা এসেছে, প্রায় 70 লক্ষ, তার পারিবারিক সম্পত্তি বিক্রি করে। সেখান থেকে আসছে। আর একটা, সে বলছে যে সব মিলিয়ে এটা তারা এফডিআর করছিল, সেই এফডিআর ভাঙিয়ে, এফডিআর যে ভাঙছে এটার উইথ ট্যাক্স, ট্যাক্স পেইড এফডিআর এই টাকাটা। তো দুদককে দেওয়ার পরেও দুদক তাকে মানে ইয়া করেনি, এটাকে দুদক ওখানেই ব্যবস্থা নিতে পারতো। তারপরে দুদক বিষয়টা নিয়ে গেছে উপরে। তো এখন দুদক বা এখন
বাংলাদেশের সরকার কিভাবে চলছে এটার তো আহ, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আপনি বলেন 2.5 কোটি টাকা দিয়ে একটা মিডিওকার একটা 3 বেডরুমের একটা কি 2 বেডরুমের ফ্ল্যাট কিনতে পারবে 2.5 কোটি টাকা দিয়ে? তা একজন লেফটেন্যান্ট জেনারেলকে যদি ব্রাইব করা হয় তো সে কি সে তো 250 কোটি টাকা নিবে, সে ডিজিএফআই এর চিফ, হুম তাকে এত নিচে চিন্তা করার দরকার নেই। বাংলাদেশে অনেক টাকা ডিল হয়, আর এখনো কি হচ্ছে, কালকের ছেলে ছোকরারা তারা হাজার হাজার কোটি টাকা ক্রিপ্টোকারেন্সি করে বিদেশে রাখতেছে। আর একজন লেফটেন্যান্ট জেনারেল ডিজিএফআই মহাপরিচালক, সে ইশারা করলে অনেক কিছু হয়, জাস্ট ইচ্ছা প্রকাশ করলে অনেক কিছু হয়। আর তার 2.5 কোটি টাকা, সে একটা অ্যাপার্টমেন্টও কিনতে পারবে না। এই 2.5 কোটি টাকা প্রতিদিন খরচ করলে, প্রতিদিনের দৈনন্দিন খরচ করলে এই 2.5 কোটি টাকা তার 2 বছরের আগেই খরচ হয়ে যাবে। ঠিক কথা। সেখানে এইভাবে কাউকে নাজেহাল করা বা চাপ দিয়ে রাজনীতির শিকার বানানোর চেষ্টা, এটা যে একটা এটা হচ্ছে সেটার প্রতিহিংসা। বলার অপেক্ষা রাখে না, একেবারেই এটা প্রতিহিংসা প্রয়োগ হয়ে এই কাজগুলো করছে। এবং যেখানে একটা চিঠি দিয়ে তার স্ত্রী লুবনা, তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে এই টাকাগুলো কোথা থেকে এসেছে, ব্যাংক থেকে তোলা হয়েছে এবং কিছুটা পারিবারিক সম্পত্তি বিক্রি করে তোলা হয়েছে, এবং এই টাকাটা পর্যাপ্ত পরিমাণে ট্যাক্স দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু তিনি একেবারে হিসেব করে স্পষ্ট করে সেটা জানিয়েছেন। কিন্তু তারপরেও দুর্নীতি দমন শাখার অফিসাররা তাদের বাড়িতে যায়, দীর্ঘক্ষণ সেখানে তল্লাশি চালানো হয় এবং তারপর এই প্রায় 2.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এবং সত্যি খুব অদ্ভুত এই ঘটনাটা, যে যেখানে ছাত্র নেতারা, ছাত্র উপদেষ্টারা, তাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু কোটি কোটি টাকা দেখা যাচ্ছে যে ঢুকেছে সেখানে তাদের অ্যাকাউন্টে। তাহলে এই ধরনের কথাবার্তা তারা কি করে বলেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং খুব স্বাভাবিকভাবে এটাও যে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ, সেটা একেবারে পরিষ্কার করে জানালেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, তাহলে যেটা জানতে চাইবো যে এই যে ডিজিএফআই এর যিনি সেনাকর্তা, তিনি এখন কোথায় রয়েছেন, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? এখন তো দেখা যাচ্ছে তার তার জীবন বিপন্ন, সে তো এখন জীবন নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এটা পরিষ্কার। আর সাধারণ মানুষের উপরে ধরুন অ্যাকশনটা 2 ধরনের হয়। আর্মির অ্যাকশনটা কিন্তু সেকেন্ডের ভিতরে খতম, ডিস্ট্রয়। আর পাবলিকের অ্যাকশনটা হয় ঝাঁক ধরে লোকজন বাড়িতে গেল, আক্রমণ করলো, তাদের ধরে পিটাইলো, পিটাইতে পিটাইতে মেরে ফেললো, অথবা বেঁচে গেল, দৌড়াই পালাই গেল। আর্মির বিষয়টা কিন্তু খুব কঠিন, সেকেন্ডের ভিতরে একজন লোক শেষ হয়ে যায়। এই জন্য আর্মির লোকেরা খুব দ্রুত হয় জয় করে, আর তাদের দ্রুত পালায়। তারা বোঝে যে তারা সেই রকমই সাইফুল আলম এই মুহূর্তে বাংলাদেশে নেই, তিনি বাংলাদেশ থেকে বেরিয়ে গিয়েছেন। না, লুবনার চিঠিতেই ওইটা লেখা আছে যে আমার স্বামী একটা অনিশ্চিতকর জীবন করছে, কোথায় আছে আমি জানি না, কি অবস্থায় আছে এবং ফিরবে কিনা, এরকম সে আভাসটা দিছে। ঠিক, অর্থাৎ তিনি যে রাজনীতির শিকার সেটা স্পষ্ট করে তার স্ত্রী লুবনা জানিয়েছেন।